না। এমনকি যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি হয়, তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে জরিপ হয়েছে, বাংলাদেশে জরিপ হয়েছে, যে সমস্ত মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে তাদের সন্তানগুলি কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কথা বলেন। কিন্তু কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, এই পর্যন্ত এটা কোনো রিপোর্ট আমরা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিন শিক্ষা করা, দিনের উপর থাকা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ইমানকে ধরে রাখার জন্য কত মুসিবত আসবে, কত বালা, কত বিপদ আসবে, এরপরও আমাদের ইমানকে ধরে রাখতে। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, যখন তিনি ধর্ম কবুল করলেন, তখন মক্কার কাফের মুশরিকেরা খুবাইবকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসলো, তাকে জেলখানার মধ্যে ঢুকাইলো। অপরাধ কি? অপরাধ হলো তুমি কোন কালেমা পড়েছো, তুমি কোন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই অপরাধের কারণে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। আমার বন্ধুগণ, আজকেও পৃথিবীতে বাংলাদেশ সহ যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, এই অপরাধের কারণে তাদেরকে জালেমরা জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমার বন্ধুগণ কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখানোর অপরাধের কারণে যারা আমার বন্ধুগণ, যে সমস্ত জালেমরা তাদেরকে জেলখানায় বন্দি করে, যে সমস্ত জালেমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারে, বুঝতে হবে ওরা আর কেউ নয়, ওরা হলো কাফেরদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, মদিনা থেকে তাকে মক্কায় নিয়ে আসা হলো, জেলখানার মধ্যে ঢুকানো হলো। আমাদের দেশে যেভাবে জেলখানা, তৎকালীন সময় কিন্তু এরকম জেলখানা ছিল না। জেলখানার অবস্থানটা ছিল, জেলখানার নমুনাটা ছিল, একটা ঘরের ভিতরে তাদেরকে আটকায় রাখা হইতো, তাদের খানা পিনা পানি বন্ধ করে দেওয়া হইতো, এবং 2 দিন 3 দিন পরে গিয়ে বলা হইতো যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তুমি কি ধর্ম ছাড়বা কিনা, তুমি কি কালেমা ত্যাগ করবা কিনা, আমাদের ধর্ম তুমি গ্রহণ